তোর নামের উপর তোর দমন দখল আছে, তোর ইতিহার আছে, বাড়ানো কমানো কাটছেন করা। তো আমার নাম হইল আতাউল্লাহ। কি নাম? আমার নাম আতাউল্লাহ। তো আমার নামের উপর হতো আমার কি আছে? ইতিহার আছে। তো সুতরাং আমার নাম আছে আতাউল্লাহ, তুই যেমন তোর নামের গোলাম কেটে দিয়া শুধু আহমদ হইছ, তো আমার আতাউল্লাহ আতা কাইটা দিয়া আমি এখন শুধু আল্লাহ হইছি। আরে বুঝতে কথা আল্লাহি নাউজুবিল্লাহ। আগে পরের কথা বুঝতে হইব না, পরে মাইর দেওয়ার কায়দাই না। গোলাম আহমদের মাইর দেওয়ার কি কায়দা হইতেছে, কারণ ও গোলাম আহমদের গোলাম কাইটা দিয়া নিজের নবী দাবি করে, তাইলে ওর নবী কাটার জন্য রাস্তা লাগবে না? নবী কাটার জন্য কি লাগবে? ওইরকম একটা বগুর দরকার, তো কুকুরে বগুর দিতে হবে না? এখন এই জন্য আতাউল্লাহ সাহেব বুখারী বলতেছে আমার নাম তো আতাউল্লাহ, তুই যখন কোন তোর নামের গোলাম আহমদের গোলাম কাইটা শুধু আহমদের নবী দাবি করো, তো তোর নবী দিবে কেনা? ভাই আল্লাহ দিবে। ভাই আমার নাম আতাউল্লাহ, আতা কাইটা দিয়ে এই মুহূর্তে আমি কি হয়েছি? আল্লাহ হয়েছি। তো আমি তোর মতন পাড়া বলদের নবী দিলাম, তোর মতো পাড়ারে কি করলাম না? নবুয়তি দিলাম না। তো আতাউল্লাহ সাহেব বুখারীর কাছে এই পৌঁছে হাইলা গিয়া এবার কি করছে, আর কোনো কথাবার্তা নাই, নিজে নিজে জামাত গায়েব করছে, নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া কি জামাত? মুসলিম জামাত। এখন আসেন আমাদের মূল পয়েন্ট যেটা বোঝার ব্যাপার, সেটা হইল কি, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী কি আসবে না? নাই। তাহলে কেউ যদি নবী দাবি করে সেই ইমানদাররা কাফের। জোরে বলতে হবে, ইমানদাররা কাফের। ওরে যারা নবী মানবে তারা ইমানদাররা কাফের। তাইলে কাদিয়ানি কি? কাদিয়ানিরা কাফের। আরো জোরে বলতে হবে, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের। কাফের পরিষ্কার কথা, এর ভিতরে আর কোন রকমের কিন্তু বরং বা বলকে কোনো কিছু আর নাই। সুতরাং কাদিয়ানি কাফের। সমস্যা হইছে সে যদি নিজেকে কাফের মনে কইরা, অমুসলিম মনে কইরা যদি তার দল থাকতো কোনো সমস্যা ছিল না। সমস্যা হইছে নিজেদেরকে মুসলিম দাবি কইরা, মুসলিম দাবি করে আমাদের শরণার্থী মুসলমানদেরকে, বিশেষ করে আপনার উত্তরবঙ্গ এলাকায় পার্বত্য অঞ্চলগুলোতে তারা সাধারণ মুসলমান, গরিব অসহায় মুসলমানদেরকে আপনার এই কাদিয়ানি ধর্মের দিকে দীক্ষিত করতেছে। অনেক মুসলমানকে ইতিমধ্যেই কাদিয়ানি বানায়, অনেক মুসলমানকে ইতিমধ্যেই কাদিয়ানি তারা বানিয়ে ফেলছে। আমরা গিয়েছিলাম রাঙ্গামাটির থেকে অন্তত আরো 30 কিলো ভিতরে, নদী পথে গিয়ে পাহাড়